বাট এই দেখো কতগুলো কলা, পাকলে আরো মজা হতো, গাছ পাকা। এটা দিদিকে দিবি, মানে তোর শাশুড়ি মাকে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মর্নিং যদিও বা নেই, ঘড়িতে 10:30 বাজে। আর সকালবেলা রেডি হয়ে এই যে চুল খুলে ভাবছো কোথায় যাচ্ছি গরমে, না চুলটা বাঁধবো, যাব হচ্ছে ব্যাংকে। ব্যাংকের কাজ আছে, আমি আর দিদিভাই যাবো, দিদিভাইয়েরও কাজ আছে, আমারও কাজ আছে। আর এই যে আমার মাদার ইন্ডিয়া রেডি অফিসের জন্য। মা আবার আজকে সকালবেলা কি বলছে দেখো, রোদটা দেখ পালে বাঘ পড়ার মতন উঠেছে। আমি কিসের মতন? পালে বাঘ পড়ার মতন, পালে বাঘ পড়ার মতন রোদ আবার কি জিনিস? মানে পালাবো এরকম একটা ব্যাপার, বাঘগুলো ছুটবে, রোদ দেখে সবার তারগুলো আমাদের কেটে গেছে, মাথাটা যাদের বেরোতে হয় তাদের তার কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক চলো, এখন মাও বেরোবে, আমরাও বেরোবো। কাঁধের ঝোলা, বেরিয়ে গেলাম, মা বেরোচ্ছে। আরে স্কুটিতে যাবো, ছাতা নিয়ে কি করে যাবো? ও কি হয়েছে, মাকে স্কুটিটা দিয়ে দিবি? মাকে স্কুটিটা দিয়ে দিবি? এত ঝলমলে রোদে তোর ইয়েলো কালারের কুর্তিটা বেশ ঝলমল করছে। এটা হাতটা একটু বড় বলে পড়লাম, আর বাকি সবই ছোট, জ্বলে যাবে নাহলে। হ্যাঁ, আমগুলো সমস্ত পেরে 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 ওর জন্য ছাওয়াতে রেখেছি। উরে বাবা, তাও গরম রে। বললাম বাড়িতে ঘর থেকে কুশাল নিয়ে আয়। কুশনের উপরে বসবো চ। এই জাস্ট পৌঁছালাম, আর গাড়িটা রাখা হয়েছে এইখানে। যাওয়ার সময় কি ভালো হবে বল, পুরো স্টিম হয়ে যাবো, স্টিম। চলো এখন ঘুরছি ব্যাংকে। খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের ব্যাংকের কাজটা। আরে বাবা রে, গাড়িটা আমরা গাড়িতে চাপবো, সেটা আমাদের কাছে একটা সমস্যা। তারপরে নুন দিয়ে মেখে নিলেই হবে। বেগুন পোড়া, বেগুন পোড়া, বাড়ি বড়। চল, গেল গেল। একদম জমা এনেছে বাংলাদেশ থেকে গিফট। একটা চিরুনি, তাহলে বাংলাদেশে অনেক ছোঁয়া পেলাম তো। বেশ গ্লিটারি গ্লিটারি চিরুনিটা, চকচকে। তাহলে ভালো লাগবে। না না, গ্লিটারি নয়, চকচকে বেশ। বাহ, ধার আছে গো বেশি। দাও দাও, তুমি দাও, আমি কেন দিচ্ছি। খুব সুন্দর, বাংলাদেশে ছেড়ে অনেক কিছু পেলাম। বাংলাদেশের বন্ধু সবকটা লেগে আছে। বাহ, 4টে চিরুনি এনেছি, 4টে না 5টা বোধহয়, না 4টে চিরুনি, আর এরকম 3টে 4টে মালা। মালা 4টে মালা। তুই এটা এটা? ওদের 3 বোনের জন্য। কোথা থেকে কিনেছো? সমুদ্রে, ওই ঢাকা সমুদ্র। এইটা হচ্ছে আমার। হ্যাঁ, ঢাকার সমুদ্র, রাজধানী একদম। বাহ, কি আর সুন্দর এটা দেখতে। কক্সবাজার। কক্সবাজার ওয়াও, থেকে। বেশি কক্সবাজারের চিরুনি। কক্সবাজার কি নাম? নাম করা এটা খুব সুন্দর দেখতে, দেখো। ঢাকা কক্সবাজার। শোবে তো, এটা তোর মায়ের। মা এলে দেবে। হ্যাঁ, এটা ঢুকতে পারছি না। সরুটা আগে ঢুকাবে। শোবে তো। হ্যাঁ, এই যে সরুটা। আজকে আবার বিকেল বিকেল কি হয়েছে দেখো। এই চপ্পলটা তুমি পরলে নাকি? না না, বাগানের যে গাছটাতে কলা ধরেছিল, কলার কাঁদিটা গেছে ভেঙে, ঝুলে গেছে। ওটা পেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, না না, ওই তো ওখানে। ওটা পরে ফেলবো ওই ঘরে। এই ওটা কেটে ফেলবো, একটা ছেলেকে পাড়ার ডেকে নিয়ে এলাম, না হলে ওটা আর সন্ধ্যের মধ্যে যাবে চুরি হয়ে, কনফার্ম একদম। বাগানে তো বোতল কোথা থেকে আসে কে জানে, সব এখান দিয়ে জল খেতে খেতে যায়, আর এই দিকটাতে ছুঁড়ে দেবে। পেয়েছিস দেখতে? ওই যে হ্যাঁ হ্যাঁ, যেটা পুরো ভেঙে গেছে, এইখানটা থেকে ভেঙে গেছে, এইখানটা থেকে। এই তো
এই মা, এটা তো পাকেও নি কিছুই না গো, পেকে যাবে? ঠোঁটটা কেটে দিতে হবে তো। ইয়া! অনেকগুলি কলা ভাড়ালি। মজাই লাগে বাড়ির বেশ কোনো কিছু হলে, যখন আম হয় আম। জামরুলটা লাস্ট কিছু বছর ধরে একদম পাচ্ছি না জামরুল। এই গাছটায় ভর্তি হয় একদম, ফলনটা একদম কমে গেছে বলো মা, জামরুল একদম হয় না। বাট এই দেখো কতগুলো কলা, পাকলে আরো মজা হতো গাছ পাকা। এটারে এখন এখানে রাখি, এটা এখান থেকে থোরটা এখন বার করবে। মা কি সুন্দর বেরিয়েছে, হাফ করে দেবে মা? দু ভাগ করে দেবো। এই দেখো, আর কদিন থাকলে পেকে যেত। ভেঙে গেছিল। গাছটাই পুরো ভেঙে গেছিল, ওই যে থোরটা কেটে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু খাপছাড়া হলো মেবি, আমি জানি না কি হয়েছে আমার ফোনটাতে, মানে কিছু একটা ইস্যু হয়েছে নিশ্চয়ই। ব্যাংকের ওখান থেকে আসার পর আমি খেয়েছি, তারপরে মেজমা এলো, সেই সমস্ত মানে 2 থেকে 3টে টেক আমি দেখছি নেই আমার ফোনে। এখনই সার্চ করতে, আমি করেই না চেক করতে থাকি যে ঠিকঠাক পরপর আছে কিনা বা ঠিকঠাক নিয়েছি কিনা। তো হঠাৎ করে এক্ষুনি এই কলার টেকটা চেক করতে গিয়ে দেখছি নেই। সো তার জন্য জানি না, এটা মিস হয়ে গেল, একটু খাপছাড়া হলো বিষয়টা দেখতে। ভাবলাম একবার তোমাদের বলে দিই কি হয়েছে, আমি জানি না। কি নিয়ে করছিস তুই পিসির সাথে ঝগড়া? কি নিয়ে ঝগড়া করছে মা ওরা? ঝগড়া না, এটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টে অনেক তথ্য এদিক থেকে ওদিক। তুমি কিছু বলবে? কিছু স্পিচ আছে তোমার ঝগড়া আর আর্গুমেন্ট নিয়ে? এখন মনে পড়ছে না? না সেটা না, তুমি যে একটা করে স্পিচ দিচ্ছ না ইদানিং, বাংলাদেশে না না ইংলিশে। মেজমার ভিতরে এটা ছিল বীজটা, হ্যাঁ, মেজমা এবার উপচে পড়ছে, বাংলাদেশে গিয়ে প্রস্ফুটিত হয়েছে। নিজের জন্মভূমিতে গিয়ে। মা এখানে কত বাদাম ছাড়িয়েছে। সন্ধ্যাবেলার 1 কাপ চা খাওয়ার পর বসে বসে মা আর আমি মিলে ডিসাইড করি রাত্রেবেলা রুটি খাবো না ভাত খাবো। পিসি তো নয় মুড়ি খায়, নয় একটু ম্যাগি খায়, এক একদিন রুটিও খায়। তো আজকে বললো রুটি খাবো, তো মাকে বললাম তাহলে আমাদের সবার জন্য রুটি করে নাও। এই আটা নিয়েছি, মাকে এখন মেখে দেবো, আজকে রুটি হবে রাতে। তুই এরকম করতে পারলি আমার সাথে? হ্যাঁ, আমি হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার জন্য তুই দায়ী থাকবি মা? এই যে আমার হার্ট অ্যাটাকের জন্য দায়ী থাকবে? আরে তোর দাদাভাই বলছিল একদিন রাত্রি 10টার সময় চলো দেখে ভয় দেখায়, তো আমি বললাম না থাক, সেই ভয়টা আজকে অন্ধকার হয়েছিল, আমি ওদিক দিয়ে নিশ্চিন্তে জল টল ভরে এই ঘরে আসছি, ছুন ছুন করে আওয়াজ শুনছি, কোথার থেকে ঘুঘুরের আওয়াজ কানের কাছে এসে গেছিল। আজকে আমার পিলে চমকে পুরো একদম। হাই, পিসিও বেরিয়ে এসছে চিৎকার শুনে, এইরকম মেয়ে। আবার পিসি বলছে 8-16, তাই বলছে এত মোটা মেয়েটাকে পিসি না আমার তুই এখন সিলিং হয়ে গেছে, সিলিং অনেক ঝরে গেছিস তুই। তোমরা কমেন্ট করো তো, তিনি অনেক ঝরে গেছে আগের থেকে। আমিও এবার আমার ডিনার করে নিই। আজকে ডিনার হচ্ছে রুটি, এই যে মা করেছে আলু কুমড়ো দিয়ে একটা সবজি, এই হচ্ছে আজকে ডিনার। ও থোরটা কেটে ফেলেছো? কাটাও হয়ে গেছে, কাল হবে নাকি? ইচ্ছা তো আছে। মা, আমার বিয়ের কুলোর মধ্যে তুমি থোর কেটে রেখেছো? এইটা আমার বিয়ের কুলোটা, ওর মধ্যে থোরটা কেটে রেখেছে। ব্যবহার করছি, হ্যাঁ এটা এই হয়েছে ওই হয়েছে, ব্যবহার তো কিছু ফেলে তো দি নাই। এখন আবার মেজমা ডাকছে উপরে, কেন দেখে আসি। মাও আসছে না গো, তোমাকে ডেকেছে। আর আগে এরকম হতো জানো তো, মা উপরে আসতে না চাইলে আমরা মাকে ঢপ দিয়ে নিয়ে আসতাম। ও মেজমা, মা মাকে বলছি তোমাকেও ডেকেছে, বলছো মিথ্যে কথা বলবি না, আমাকে ডাকেনি, তোরা মিথ্যে করে আমাকে নিয়ে যাচ্ছিস। না না ডেকেছে, কি 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 জোগাড় করেছো? সেই জন্যই দেখাবো, এগুলো দেখানো হচ্ছে। এগুলো কি?
ও তুমি কি বাংলাদেশের গিফট দেখাবে বলে ডাকলে? বাংলাদেশে বাংলাদেশের গিফট দেখবো। হঠাৎ মনে হলো দাঁড়া তোকে শাড়িটা দেখাই, এগুলো আমি তাহলে বের করেছি যখন কি সুন্দর, এই শাড়িটা খুব সুন্দর তো। এটা চন্দনের ফোন দিয়ে গিফট দেখা চলবে এখন। বন্ধু, এটা দিদিকে দিবি, মানে তোর শাশুড়ি মাকে। আচ্ছা, আমি ছোট্ট একটু আনলাম, ছোট আনাই তো বিশাল ব্যাপার। আনলাম, কেমন হবে আমি জানি না। তোমরা দেখে কি ভালো সবাই লাগলো, বেশ গ্লেজি, খুব যেটা গ্লেজি। ধার প্রচুর। তোমরা কি সবাই এক চিরুনি নিয়ে চুল আঁচড়াবে নাকি একসাথে বসে? হ্যাঁ, এক জায়গায় হলে আর নাম লিখে রাখবি, যদি আসে এই বাড়িতে কোনোদিনও এই চিরুনি নিয়ে আসে, তোর মায়ের আছে, আমার আছে, সবাই একসাথে বসে উঠোনে চুল আঁচড়াবে। দাও, দিয়ে দিবি। আসছে তোমার জন্য গিফট, বাংলাদেশের চিরুনি। কি দিচ্ছ? বাংলাদেশের বিস্কুট? ওসব খাবার টাকা। আমার তো ডিনার হয়ে গেছে। হ্যাঁ? দাও, খাবো। বাংলাদেশের জিনিস কি আর ছাড়া যায়? ও বাবা, একটাতেই দিয়ে দিতে না। না না, না না। কিনে নেবো না। নিমকি বড় প্রিয়। এই নিমকিটা একটু ভারী ভারী। হুম, নিমকি আছে, আর একটা নিমকি আছে, দুটো নিমকি। মিষ্টি। গিফটও পাওয়া হলো, আবার বাংলাদেশের জিনিসও ট্রাই করছি, মানে খাবারও খাচ্ছি। আজকে সারাদিন ধরে ব্লগে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কাছে, কাল যে দিদিভাইয়ের ওই নতুন যে কুর্তি, তারপরে তোমার স্কার্ট, সমস্ত কিছু যে বিজনেসটা স্টার্ট করছে সেটা কিভাবে তোমরা কিনবে, অনেকজনই ইন্টারেস্ট দেখিয়েছো। বাট সেটা আমি সেই মুহূর্তে কিছু বলিনি, কারণ আগে জানতে চেয়েছিলাম তোমাদের কি ইন্টারেস্ট আছে, কেমন রেসপন্স পাই। আজকে সমস্তটা ডিটেলটা দিদিভাই তোমাদের বলে দেবে, তাই তো? ও খুব নার্ভাস আর খুব লজ্জা পাচ্ছে। আমি বলছি কর কর, একটা মানে কোয়ালিটি গুলো ভীষণ ভালো, তো তোমরা নিয়ে দেখো। ও নিয়ে দেখেছে, সেই জন্য আমি বলছি কর না, যা হবে দেখা যাবে। করছে এখন। নতুন একটা শুরু করছি বিজনেস। আপাতত কুর্তি, স্কার্ট, ছেলেদের ছোট শর্ট কুর্তা এই দিয়ে শুরু করছি। শাড়ির দিকে এখন অতটা যাব না, আগে দেখি কেমন কি হয়। তো আজেরাকে শান্তিনিকেতনের স্টাইলে এইসব গুর্জরি প্রিন্ট এগুলোই আর কি এখন আপাতত স্টকে রাখছি। আমি নিজে দুটো নিয়ে দেখলাম, একটা কুর্তি, একটা স্কার্ট, সত্যি খুব ভালো, রিজনেবল প্রাইসেও। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিন করতে পারো। নাম্বারটা একবার বললে তে। নাম্বারটা হচ্ছে 9614227367। থ্যাংক ইউ। এর জন্য টাটা, গুড নাইট। আজকের ব্লগটা যদি ভালো লাগে সে জায়গায় একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।